अल्हम्दुलिल्लाहि वकफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा अम्मा बाद। मोहतरम दोस्तों और बुजुर्गों, আপনারা বিশেষ করে খুব মনোযোগ দিয়ে শুনবেন আর আমল করার জন্য চেষ্টা করবেন। প্রথম মশালাটা হয়েছে, কেউ যদি বলে যে আমি কসম খাইয়া বলতেছি আমি খানা খাইব না, খানা আমার জন্য হারাম। এখন এখানে আরেকটা কথা, সে এভাবেই বলছে, সে আল্লাহর নাম বা আল্লাহর সিফাতি আল্লাহর জাতি নামে বলে নাই, সে ডাইরেক্ট বলছে আমি খানা খাইবো না, কসম খাই বলতেছে খানা খাইবো না, খানা আমার জন্য হারাম। সে যদি এভাবে বলে তার কসমটা হানিস হবে, তার কসমটা ভেঙে যাবে নে নাই। এখন সে এভাবে বললে তার কসমের কাফারা দিতে হবে নে নাই। সে যদি বলে যে আমি খানা খাইবো না, কসম খাইয়া বলতেছি আমার জন্য খানা হারাম, তারপর সে যদি খানা খায় তাহলে তার কসম ভেঙে যাবে, তার বদৌলতে তার কসমের কাফারা দিতে হবে। যদি কাফারা না দেয় তাহলে সে গুনেগার হবে। কসমের কাফারা আপনি কি দিবেন? 10টা মিসকিনকে খানা খিলাবেন 2 বেলা। যদি তা না পারেন তাহলে 10টা মিসকিনকে আপনি কাপড় কিনে দিবেন, জোড়া কিনে দিবেন। সেটাও যদি না পারেন 10টা সদকা ফিতরার যেটা মূল্য 10টা মিসকিনের, সেটা আপনি সদকা করে দিবেন। সেটাও যদি না পারেন তাহলে আপনি কি করবেন? কসমের বদৌলতে আপনি লাগাতার 3টা রোজা রাখবেন। লাগাতার প্রথমে একটা রোজা রাখছেন, আর 2 পরে রাখেন নাই, তারপরে আবার রাখছেন। এভাবে হলে হবে না, আবার নতুন করে রোজা রাখতে হবে। এটার দলিল আছে আপনার দররে মুখতার আলা শামি 5 নম্বর খণ্ডে 516 পৃষ্ঠার মধ্যে আছে। 2 নম্বর মশলাটা হয়েছে, কেউ যদি বলে আমার গাই গরুটা যদি দামড়া বাচ্চা দেয়, পুরুষ বাচ্চা দেয়, তাহলে আমি সেটা আল্লাহর নামে দিয়ে দেব। এখন সে গাই গরুর বাচ্চাটা সে আল্লাহর নামে অর্থাৎ মসজিদে যদি দেয় বা কবরস্থানে দেয়, এ সমস্ত জায়গা যদি দেয়, তার এটা আদায় হবে নাই, হবে না, তার মান্যতা পুরা হবে না। সেটা একমাত্র মিসকিনকে দিতে হবে, ফকির মিসকিনকে। সে যদি চায় যে জিন্দায় আমি গাই গরুর বাচ্চাটা দিয়ে দেবো, ফকির মিসকিনকে, গরিব মিসকিনকে দিয়ে দিতে পারবে। আর যদি চায় যে আমি এটা জব করে তার মাংসটা আমি কাঁচা মাংস দিয়ে দিব ফকির গরিব মিসকিনকে, তাও পারবে, এটাও জায়েজ আছে, দুরস্ত আছে। আর সে যদি চায় যে আমি গরুটা জব করে তার মাংসটা আমি পাক করিয়া গরিব মিসকিনকে সদকা হিসেবে খাওয়াই দেবো, তাও পারবে। 3টা সূরাতেই দুরস্ত আছে। এমনকি গরুর যে চামড়াটা সেইটাও সে সদকা করে দিতে হবে। এখানে একটা কথা, যদি কোন যে সদকাকারী যদি সে বলে যে আমি কুরবানির সময় একবারে জব করে এই মাংসটা আমি সদকা করে দিব গরিব মিসকিনকে, তাও পারবে। কিন্তু সেখানে একটা শর্ত আছে, সে যদি সাহিবে নেশাব হয়, অর্থাৎ তার উপর যাকাত যদি ওয়াজিব থাকে, যদি সে এই গরু দিয়ে ভাবে যে এটা যে আমি সেরে দিব, হবে না, হবে না। আপনার যদি আপনি সাহিবে নেশাব হন, তাহলে আপনার জন্য আলাদা করে কুরবানি দিতে হবে। এটা দলিল আছে আপনার ফাতাওয়ায়ে শামি 2 নম্বর খণ্ডে 339 পৃষ্ঠার মধ্যে। আশা করি আপনারা মশলাটা খুব সহজে বুঝতে পারছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।